না, হাত তোলা ঠিক আছে, দাঁড়িয়েলা মানুষ খারাপ বল, আরে টোপে মাথা থেকে খুলে দাড়ি কেটে লাইন করবে না। রাজবাড়ি মনে হয় এরকম উল্টাপাল্টা কাজ হয় না, কারণ কাজ হবে কি করে? এ জেলায় তো হালাল জিনিস আছে সেই নদীর ধারে। এই জেলার জন্য এটা গজব, একটা প্রকাশ্য কবিরা গোনা করতেছে জেলার জন্য। আমার মনে হয় একটা গজব। আল্লাহ আর কোনো জেলা পাইল না, আমার জেলার জন্য একটা গজব আছে, এই লালনের মাজার। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা নিরাপদ গাঁজা খাওয়া, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার এই যে দুইটা আয়াত থেকে যে আশার বাণী দিলাম, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল বৈধভাবে না অবৈধ, তারা সুখ পায়নি। সুখটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ ভোগ করার কারণে এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে, এই 15.5 বছরে আপা কমপক্ষে 50টা সুখ পেয়েছে, তাইনি? আমি 50টা ধরলাম, এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে আপার, কমপক্ষে 3500 দুঃখ হবে। আপনি যে এখনই 50 চট করে চলে আসবো, কি করে আসবেন? 3500 হয়েছে। 3500 দুঃখ পাবেন দুনিয়ায় শুধু একার জন্য। এরপরে আপনার ছেলের জন্য পাবেন, মেয়ের জন্য, বোনের জন্য, বোনের মেয়ের জন্য, আর বাকি আত্মীয় স্বজন তো বাদ দিলাম। সবই যেহেতু আপনার আশ্রয় প্রশ্রয়, এগুলো অন্যায়কারী, আর এগুলো প্রমাণিত তারা যে অন্যায় করেছে। আর এই অন্যায় করার মাধ্যমে বিভিন্ন জেলায় তারা সুখও পেয়েছে। 1628 জন তো অলরেডি পেয়েছে। কেউ যদি বাংলাদেশের সুখ শান্তি অবৈধভাবে না পেয়ে থাকে, 1628 জন পেয়েছে। কি নাম ধরা লাগবে? তার ভেতরে আপনাদের এখানকার যিনি দায়িত্বে ছিল, যে শেষের নাম হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম, যত সুখ পেয়েছে ওর এক একটা সুখের কারণে 70টা করে দুঃখ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ দেবে। এরপরে চট করে ঢুকে পড়বে, তাছাড়া উপায় নেই। আল্লাহ অলরেডি একজনকে শাস্তির আওতায় ফেলে দিয়েছে, মেরামত আলীকে। কেরামত মেরামত বলে ডাকি, ওরে কেরামত বলা যায় না। ওর ভাই আর একটা, আমি আপনাদের আশার বাণী এমনি বানিয়ে শোনাইনি, কোরআন থেকে শুনিয়েছি। যারা আমরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছি, বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণটা। এই মানুষগুলো যেখানে থাকার কথা শুধু পরিচয় দলীয় আছে, এই কারণে তাদের উঠতে দেননি, আরো নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্য, নাই রাসূলুল্লাহর জন্য, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এই যে পাশে এই যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে 16 বছর তিরাক লড়াতে পারোনি বাবু, কখন ফতোয়া দেন? আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়ির বালিয়াকান্দে আমি আসবো কল্পনাও ছিল না। ঠিক কথা বলছেন এখন? আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না। কোন বাহাদুর, বীর বাহাদুর আসেন, আপনার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরা কালকে করেছে এক কুলাঙ্গার, ওরে একেবারে জায়গায় মাটি নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা দরকার নেই, কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলেন না কেন? এমনিও জাহান্নামে যাবে, আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে না, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলি গালি দিত। কি করেছি আমি এত?